ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকল দর্শককে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যে বাংলায় যে শস্য বিমা ফসলের যে ফর্ম ফিল আপের যে অলরেডি করেছো 2023 সালে, তো 2024 সালে যে টাকা দেওয়ার কাজ শুরু হলো। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে তোমাদের কত তারিখে টাকা ঢুকছে এবং যে শস্য বিমা যে ফসলের ক্ষতিপূরণের টাকা অবশ্যই দেওয়া শুরু হয়ে গেছে। যে 37,000 কৃষক এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে। তো বাংলায় শস্য বিমা যারা ফর্ম ফিল আপ করেছো তারাই টাকা পাবে এবং যারা ফর্ম ফিল আপ করেনি তারাও টাকা পাবে না। কারা পাবে তো সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। তো তোমাদের কাছে দেখে বলতে চাই যে বিমার জন্য টাকার পরিমাণ কত হচ্ছে। মিনিমাম হচ্ছে 4,500 টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে 27,890 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। কারা কারা পাচ্ছে এবার টাকা, যে যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই পাবেন টাকা না সকলেই টাকা পাবে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত কৃষকেরা শস্য বিমা ফর্ম ফিল আপ করেননি কিন্তু কৃষক বন্ধু টাকার পান, তারাও কি এই বিমার টাকা পাবেন না? ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে টাকা পাবেন এবং না থাকলে টাকা পাবেন। আর 4 নম্বর কী বলছে যে কোন ফসলের জন্য কত টাকা দেওয়া হচ্ছে। তারপর 5 নম্বর হচ্ছে কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর অলরেডি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তবে সকল কৃষকের এই টাকা পাবে। তবে তোমাদের কত টাকা দেওয়া হচ্ছে এবং কিসের জন্য, যদি টাকা না ঢুকে তো কী কী প্রবলেমের জন্য তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা ঢুকছে না, তো এই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। তো কিছুদিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে, নাহলে টাকা পাবে না। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে দেখাতে চাই প্রথমে যে ফসলের বিমা, যেটা অবশ্যই শুনেছো যে ফসলের বিমা, যেটা ফসলের বিমা শস্য বিমা নামে তোমরা পরিচিত। বিমা ক্ষতিপূরণ পাচ্ছেন 37,000 কৃষক। কত পাচ্ছে? 37,000 কৃষক এবার ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। তো শুরু হয়ে গেল 2023 সালে যারা ফর্ম ফিল আপ করেছো 2024 সালে টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। তো কি বলছে এখানে, মিনিমাম তোমাদের টাকা দেওয়া হচ্ছে 4,500 থেকে 27,890 টাকা পর্যন্ত। অবশ্যই সেটা তোমাদেরকে বললাম ভিডিওতে, তো তেমন কিছু বলার নেই। তো কি বলছে তারপর দেখে নাও। যে যারা ফর্ম ফিল আপ করেছে টাকাই পাবেন, সকলে যারা ফর্ম ফিল আপ করেছে তারাই পাবেন, আর যারা করেননি তারাও পাবে ফর্ম ফিল আপে এই শস্য বিমার টাকা। তো সমস্ত কিছু দেখে নাও যে কি বলছে যে মুর্শিদাবাদ যে উপকৃত অধিকর্তা প্রশাসন মোহনলাল কুমার বলেন এবার জেলায় প্রায় 37,000 কৃষক এই বিমার ক্ষতিপূরণে টাকা পাবে। সকলে 37,000 বিমা যে ক্ষতিপূরণ হয়েছে, বিমা যে ফসলের যে ক্ষতিপূরণ হয়েছে তার টাকা পাবে। যে তার বলছে প্রাকৃতিক যে খামখেয়ালির কারণে যে গত বর্ষায় যে মুর্শিদাবাদে যে ঘাটতি দেখা দিয়েছিল তার জেরে পাট, বর্ষাকালের ধান ইত্যাদি ক্ষতিপূরণ হয়েছে। তো অবশ্যই এই ক্ষতিপূরণের দেওয়ার কাজ শুরু হয়েছে। মোট তোমাদের 2,80,00,000 টাকা ক্ষতিপূরণের জন্য বরাদ্দ করা হয়েছে। তবে অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি জেলায় তার যে কৃষি দপ্তর অফিস রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই তোমরা ঠিক করবে কী ঠিক রাখলে তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে। তো অবশ্যই দেখাবো। তো আবার নতুন করে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। তো এবার কি ফর্ম ফিল আপ, ভুট্টা এবং তিলের জন্য আবেদন চলবে 15 মার্চ পর্যন্ত। তো অবশ্যই তোমরা এটা আবেদন করো আবার 2025-এ টাকা পাওয়ার জন্য। তো অবশ্যই তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। তারপর কি বলছে দেখে নাও। তো ভিডিওটিও যে প্রশ্নগুলো তোমাদেরকে সামনে ফেস করলাম তার উত্তরগুলো কি হচ্ছে। 1 নম্বর হচ্ছে যে সমস্ত কৃষকেরা শস্য বিমা ফর্ম ফিল আপ করেননি তারাও এবার শস্য বিমার টাকা পাবেন। কেন পাবেন? যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু টাকা পান, সে সমস্ত যে প্রকল্পের টাকা পান তারাই ডবল করে শস্য বিমার ফর্ম ফিল আপ করতে হবে না। কেননা যারা শস্য বিমার টাকা পান কৃষক বন্ধু টাকা পান তাদেরকে আর শস্য বিমার টাকা জন্য ফর্ম ফিল আপ করতে হবে না। তাদেরকে ট্রান্সফার করে শস্য বিমার প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপ যদি নাও করে থাকেন কিন্তু কৃষক বন্ধু টাকা পান তাহলে কিছু ঘাবড়ানোর কারণ নেই। অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে মার্চ মাসের মধ্যে টাকা ঢুকছে। তারপর 2 নম্বর কী বলছে, এবার সকলেই টাকা পাবেন। 3 নম্বর কী বলছে, এবার সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই থাকতে হবে, না থাকলে বিমার টাকা পাবে না। তো অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে বলতে যাচ্ছি যে সমস্ত রাজ্য সরকারে বা কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তাদেরকে প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নাহলে এই বিমার টাকা অবশ্যই পাবে না কেউ। জমির পরিমাণ 5 শতক হলে কত টাকা পাবে? 4,500 টাকা এবং ম্যাক্সিমাম 3 একর হলে, যেটা 3 বিঘা 3 থেকে 9 বিঘা হচ্ছে, সেটা হচ্ছে 9 বিঘার নিচে বা ওপরে থাকলে সেটা 27,590 টাকা পর্যন্ত কৃষককে এবার দেওয়া হচ্ছে। 5 নম্বর শস্য বিমার টাকা দেওয়া হচ্ছে মার্চ মাসের 7 তারিখ থেকে সকল অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো উত্তর
পেলে। তো বাংলা শস্য বিমার প্রকল্পের জন্য তোমাদের যে টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেল। তো প্রতিটি জেলার যে কৃষি দপ্তর অফিসে যে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তো তোমাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হবে 7 তারিখে শুরু হবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করোনি, 2023-এ ফর্ম ফিল আপ করোনি কিন্তু কৃষক বন্ধু টাকা পাও, তারা অবশ্যই টাকা পাবে। আর যারা ফর্ম ফিল আপ করেছো তাদের তো কোনো সমস্যাই নেই। তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই থাকতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি আছে যে সেটা আধার কার্ডে সে নামটি অবশ্যই থাকতে হবে, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, টাকাটি অবশ্যই 7 তারিখ মার্চ মাসে পেয়ে যাবে। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটি দেখে উপকৃত মনে হয়, তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকতে শুরু হচ্ছে মার্চ মাস থেকে, উপকৃত মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে